ইরান এই একটি নাম আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে ভাবেন ইরানকে পরাজিত করা খুবই সহজ, কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইরান শুধু একটি দেশ নয়, এটি এক গৌরবময় সভ্যতা যা হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। আজ আমরা জানব কেন ইরানকে হারানো এত সহজ নয়। পারস্য সাম্রাজ্য ইতিহাসের অন্যতম প্রাচীন ও শক্তিশালী সাম্রাজ্য। এর সূচনা হয় খ্রিস্টপূর্ব 550 সালে মহান সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে। তিনি শুধু দখলদার নন, ছিলেন মানবতার প্রতীক। তিনি বন্দীদের মুক্তি দিয়েছিলেন, ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন এবং মানবাধিকারের প্রথম ঘোষণা দিয়েছিলেন। তারপর এলেন দারিউশ দ্য গ্রেট। তিনি গড়ে তোলেন একটি উন্নত প্রশাসনিক ব্যবস্থা, যেখানে পুরো সাম্রাজ্যকে বিভক্ত করা হয় সাট্রাপি নামে অঞ্চলভিত্তিক শাসনে। তারা তৈরি করেন রয়্যাল রোড, যা ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা, 2700 কিলোমিটার দীর্ঘ। পারস্য সাম্রাজ্যের বিস্তৃতি ছিল সিন্ধু উপত্যকা থেকে শুরু করে গ্রিস, তুরস্ক, মিশর এবং মধ্য এশিয়া পর্যন্ত, প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। তাদের অভিজাত বাহিনী ছিল ইমমর্টালস নামে পরিচিত, সর্বদা 10,000 সদস্য বিশিষ্ট একটি অমর সেনা দল। একজন নিহত হলে সঙ্গে সঙ্গে আরেকজন তার জায়গা নিত। পারস্য সাম্রাজ্য শুধু শক্তি দিয়ে নয়, সহনশীলতা ও জ্ঞান দিয়েও দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে। তাদের রাষ্ট্রধর্ম ছিল জরোয়াস্ট্রিয়ানিজম, কিন্তু তারা অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল ছিল। তাদের সময়ে জন্ম নেয় বিশ্বখ্যাত দার্শনিক, কবি ও বিজ্ঞানীরা, যেমন ফেরদৌসি, ওমর খৈয়াম, ইবনে সিনা। খ্রিস্টপূর্ব 330 সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য দখল করলেও পারস্যের সংস্কৃতি ও কৌশল মুছে ফেলা যায়নি। পরবর্তী ইতিহাসে মুসলিম শাসন, মঙ্গল আক্রমণ, তুর্কি দখল সব এসেছে গেছে, কিন্তু ইরান তার পরিচয় হারায়নি। 1979 সালে ইরানে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা, ইসলামী বিপ্লব। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই বিপ্লব শুধু রাজনৈতিক নয়, ছিল একটি আদর্শিক বিপ্লব, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা। এরপর থেকে ইরান আত্মনির্ভরশীল হয়ে ওঠে। তারা গড়ে তোলে নিজস্ব প্রযুক্তি, ড্রোন, মিসাইল, সাইবার শক্তি। তাদের রেভলিউশনারি গার্ড এখন বিশ্বের অন্যতম সংগঠিত বাহিনী হিসেবে বিবেচিত। নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও তারা আজ পরিণত হয়েছে এক প্রতিরোধের প্রতীকে। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি ইতিহাস, একটি আদর্শ, একটি মানসিকতা। এই জাতি জানে কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, আর কিভাবে ধ্বংসের মুখ থেকে ঘুরে দাঁড়াতে হয়। তাই মনে রাখুন, ইরানকে হারানো এত সহজ নয়। তারা ছিল, আছে এবং থাকবে ইতিহাসের পাতায় এবং বাস্তবতার ময়দানে। আপনি যদি এমন ঐতিহাসিক, তথ্যভিত্তিক ও গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে বেল আইকনে ক্লিক করুন, যেন ভবিষ্যতের প্রতিটি ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আপনার একটি সাবস্ক্রাইবও আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়।